সো গাইজ আমার একটা বেস্ট ফ্রেন্ড ছিল। ও তাই নাকি? তা সেটা কে গো? আমাকে বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক। মা, একে তো চেনা চেনা মনে হচ্ছে। তো বলেইছিলাম যে আমাদের বংশের একজন মারা গেছেন আর আমাদের গুরুদশা চলছে, তো সেই বাড়িতেই আজকে শ্রাদ্ধ অনুষ্ঠান। যেহেতু আমাদের বংশের লোক যেতে তো হবেই। ও, এ তো সেই শ্রাদ্ধ বাড়ির ব্লগার যে শ্রাদ্ধ বাড়ির ব্লগ করে ভাইরাল হয়েছিল। বেস্ট ফ্রেন্ড কম গার্লফ্রেন্ড বেশি ছিল। রিভিল করব যে আমরা দুজন, হ্যাঁ আমরা দুজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছিলাম, এখন বিয়ে করে নিয়েছি। একটা মানুষের কতটা ভিউসের লোভ হলে এরকম সোশ্যাল মিডিয়াতে এসে কোনো মেয়ের নামে বদনাম করতে পারে। তো গাইস, কয়েকদিন ধরে দেখছি এদের মধ্যে খুব ঝগড়া ঝামেলা চলছে। এ ওকে ট্রোল করে কথা বলছে, ও একে ট্রোল করে কথা বলছে, কিন্তু আসল ব্যাপারটা কি সেটা আজকে আমি এই ভিডিওর মাধ্যমে বোঝার চেষ্টা করব। সো আজকে আমি কথা বলবো আমাদের সেই শ্রাদ্ধ বাড়ির ছাপড়ি সুমি আর তার বয়ফ্রেন্ড, ও না সরি, সো কল বেস্ট ফ্রেন্ড পিন্টু কে নিয়ে। সো হ্যালো গাইস, দিস ইজ প্রতীক্ষা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার তরফ থেকে তোমাদের সবাইকে গাল ফাটা ভালোবাসা। সো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর মজা নিতে থাকো। তো চলো বেশি ফাট না হোক, ভিডিওটা শুরু করা যাক। গাইজ, আমার বাড়ি থেকে চলে যাওয়ার মেন কারণ হচ্ছে যে আমি ওকে হাতে নাতে ধরেছিলাম যে আমার নাম করে অন্য কোথাও ঘুরতে যাচ্ছে, যার জন্য একটা মানুষ সোশ্যাল মিডিয়াতে আসতে পেরেছে যে তার নামে যে এত কিছু মানে বলা যায় সেটা আমি সত্যিই জানতাম না। সো গাইজ, আমার একটা বেস্ট ফ্রেন্ড ছিল, মানে বেস্ট ফ্রেন্ড বলা চলে না, বেস্ট ফ্রেন্ড কম গার্লফ্রেন্ড বেশি ছিল। একজন তোমার নামে এত বাজে কথা বলছে, বাট তুমি কেন কিছু উত্তর দিচ্ছ না? সবই তো বুঝলাম, আরে হয়েছেটা কি সেটা কি বলবি? বলবো না। এরা নিজেকে বেস্ট ফ্রেন্ড বলে দাবি করে, কিন্তু বেস্ট ফ্রেন্ডের সঙ্গে দীঘা ঘুরতে চলে যাচ্ছে। শুনি আমরা কোথায় যাচ্ছি? এই যে আমরা একটা সুন্দর জায়গায় যাচ্ছি গাইস। আমাকে বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক। বেস্ট ফ্রেন্ডকে খাইয়ে দিচ্ছে। তুমি কেন তুমি কেন লাগাছো? বেস্ট ফ্রেন্ডকে ভিডিও করার জন্য আবার মোবাইলও কিনে দিচ্ছে। যাকে তুমি এত টাকা খরচা করে ফোন কিনে দিয়েছো ভিডিও করার জন্য। এরা হলো বেস্ট ফ্রেন্ড। Are you comedy me? না মানে এটা কিরকম বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক? আই এম কনফিউজড। সো গাইজ, আমার একটা বেস্ট ফ্রেন্ড ছিল, মানে বেস্ট ফ্রেন্ড বলা চলে না, বেস্ট ফ্রেন্ড কম গার্লফ্রেন্ড বেশি ছিল। কারণ ভিডিওর সামনে বেস্ট ফ্রেন্ড বলবো, কিন্তু ভিডিওর বাইরে সব রিলেশনশিপে আসি। আমরা রিভিল করব যে আমরা দুজন, হ্যাঁ আমরা দুজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছিলাম, এখন বিয়ে করে নিয়েছি। দেখেছো, আমার সন্দেহটাই ঠিক হলো। আমি তো কনফিউজ ছিলাম, কিন্তু আমাদের পিন্টু সবকিছু খুলে বলে তাহলে মানে মনের কথা আমার কনফিউশনটা দূর করে দিল, সঙ্গে তোমাদেরও। মজা আয়া। করিনি যে কারো বিষয় এত বাজে জঘন্য কিছু জানতে পারবো, আর এটা তো একদম স্বাভাবিক যে এত বাজে কিছু জানার পরে অবশ্যই ভাই মন তো উঠে যাবে। ও তাই নাকি? শ্রাদ্ধ বাড়ির ছাপড়ি, তা বলছি তোর পিন্টু সম্পর্কে তুই কি জানতে পারলি? একটু আমাদেরও বল, আমরাও শুনি। তারাই অন্য কারো বউকে দেখে নিজের বউ ভেবে ফেলেছে, মানে আরো কি আর বলবো। ভাবছিলাম এইসব সোশ্যাল মিডিয়াতে এনে কোনো লাভ নেই, কিন্তু কি আর করা যাবে, যে আমার নামে এরকম বদনাম করা স্টার্ট করেছে তাকে তো একটু বলাই যেতে পারে, তাই না? পিন্টু, এটা তোর নামে কি শুনছি? শেষমেশ ছাপড়ি ব্লগার গেছে পাড়ার বৌদির সাথে। ছি ছি পিন্টু। পিন্টু ভাবলো এই ছাপড়ির সাথে আর বেস্ট ফ্রেন্ডের সম্পর্কে থাকার কোনো দরকার নেই, তাই তো পাড়ার বৌদির সাথে ইন্টু মিন্টু শুরু করে দিল আমাদের পিন্টু। কিছু মানুষের ক্যারেক্টার এত খারাপ যে আমাকে বদনাম করার জন্য কত উঠে পড়ে লেগেছে ভাই। নিজে দুবার ভাই স্কুল থেকে টিসি হয়েছে, ধরা পড়ে কি না কি করতে ধরা পড়ে। কি বলিস রে? দুবার করে স্কুল থেকে টিসি হয়েছে মানে? না মানে কেন রে ছাপড়ি, দুবার করে কেন স্কুল থেকে টিসি হতে গেলি? তাহলে অন্য কোনো অন্যায় করেও তো স্কুল থেকে টিসি হতে পারতিস, দুবার করে কেন টিসি হতে গেলি? এই ব্যাপারে তুই কি বলিস রে টেপি? আরে খেপি, ওটা ওই দুবার করার কথা বলা হয়নি, 1+1 2, সেই 2 বারের কথা বলা হয়েছে। ও এবার বুঝলাম।
একজন তোমার নামে এত বাজে কথা বলছে বাট তুমি কেন কিছু উত্তর দিচ্ছ না, এরকমটাই অনেকেই জিজ্ঞাসা করেছিলে। আর সত্যি বলতে এই ব্যাপারটা ঘটেছে প্রায় অনেকদিন হয়ে গেছে, বাট আমি সোশ্যাল মিডিয়াতে এইসব ব্যাপারগুলো আনতেই চাইনি। কারণ এইসব বিষয় সোশ্যাল মিডিয়াতে না নাই ভালো, কারণ তোমাদের তো বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক, তাই না? আমাকে বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক যার জন্য একটা মানুষ সোশ্যাল মিডিয়াতে আসতে পেরেছে, যে তাকে সমস্ত আইডি বা চ্যানেলস গুলো ওপেন করে দিল, চ্যানেলে কি করে গ্রো করবে সেগুলো শিখিয়ে দিল। এই কথাটা তোর মুখে মানায় না রে ছাপড়ি, যে নিজের সাধ্যবাড়ির ব্লগ করে ভাইরাল হয়েছে সে আবার লোককে শেখাবে যে চ্যানেলে কি করে গ্রো করতে হয়। মানে হে ভগবান, কোন দেশে বাস করতেছি আমরা, হে ভগবানই জানে। একজন তোমার নামে এত বাজে কথা বলছে বাট তুমি কেন কিছু উত্তর দিচ্ছ না। বাবা তাই নাকি? তা কে তোর নামে বদনাম করেছে রে ছাপড়ি? সত্যি কথা বলতে গাইজ, এই যে এখন হেসে বেড়াচ্ছি, হাসির পিছনে যে কত কিছু আছে সে একমাত্র আমিই জানি, কারণ জিনিসটা তো আমার সাথে ঘটেছে না, সেই জন্য আর কি বলি। মনে হয় বয়ফ্রেন্ড হয়েছে নতুন, সেই জন্য আমাকে বেস্ট ফ্রেন্ড হিসেবেই কাটিয়ে দিল। বাবা শুনি তোর নামে এসব কি শুনছি রে? না না, তোর কাছ থেকে এটা আশা করাই যেতে পারে, তোর মতো শ্রাদ্ধবাড়ির ব্লগের কাছ থেকে এগুলো আশা করাই যেতে পারে। এদিকে আমাদের পিন্টু এত কষ্ট পেয়ে যেতে বাড়ি ছেড়েই চলে গেছে, আর ওদিকে তুই ছাপড়ি কি করছিস রে? সো ফাইনালি আমরা হোটেলে চলে এসেছি, আর এই যে হচ্ছে আমাদের রুম। দেখো কত সুন্দর রুম দিয়েছে। ছি ছি সুমি, এদিকে আমাদের পিন্টু মনের দুঃখে বনে চলে গেছে, আর তুই হোটেলে চলে গেছিস অন্য কারোর সাথে। ও পিন্টু তুমি বলো দেখি, ও হোটেলে গেছে কেন? মনে হয় বয়ফ্রেন্ড হয়েছে নতুন, সেই জন্য। এ মা, তাই নাকি? তাই জন্যই বলি আয়নার মধ্যে কাকে যেন দেখতে পাচ্ছিলাম, ছাপড়ির ভিডিও করে দিচ্ছিল। এবার বুঝলাম আমাদের পিন্টু মনের দুঃখে বনে গেছে, আর এদিকে আমাদের সুমি অন্য কোনো বেস্ট ফ্রেন্ড নিয়ে হোটেলে গেছে। কারণ আমি সেই কষ্টটা আমি নিতে পারছিলাম, যে এত কষ্ট পেয়েছি আমি। খারাপ লাগার কি আছে? ওদিকে আমাদের সুমিতা আগেই বলে দিয়েছিল। এরকম হচ্ছে যে সব জায়গায় সবাই নিজের বয়ফ্রেন্ডকে বেস্ট ফ্রেন্ড বলেই কাটাচ্ছে। আমাকে বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক তাহলে তোমার খারাপ লাগা বা মন খারাপ করার তো কোনো মানেই হয় না। কিন্তু যাকে তুমি এত টাকা খরচা করে ফোন কিনে দিয়েছো ভিডিও করার জন্য, ঠিক আছে বুঝলাম, ফোনটা তুই কিনে দিয়েছিস, তা কিনে দিয়ে আবার খোটা দেওয়ার মানে কি হলো? তোর মতো শ্রাদ্ধ বাড়ির ছাপড়ি এগুলোই করতে পারে। লোক ফোনটা গিফট দিয়েছি মানে এই না যে এই বিষয়ে কোনো কথা বলতে হবে। এই তো একটু আগে বললি যাকে তুমি এত টাকা খরচা করে ফোন কিনে দিয়েছো ভিডিও করার জন্য, আবার এখন বলছিস। লোক ফোনটা গিফট দিয়েছি মানে এই না যে এই বিষয়ে কোনো কথা বলতে হবে। মানে তুই তো দেখছি গিরগিটির থেকে তাড়াতাড়ি রং পাল্টাছে সুমি। তোর মতো শ্রাদ্ধ বাড়ির ব্লগারের কাছ থেকে এগুলোই আশা করা যেতে পারে, আর কি আশা করা যেতে পারে বল? আমি কোনো কন্ট্রোভার্সি চাই না। কন্ট্রোভার্সি না চলে কি আর এসব বলে বেড়াতিস? অন্য কারো বউকে দেখে নিজের বউ ভেবে ফেলেছে। মানে একটা মানুষের কতটা ভিউসের লোভ হলে এরকম সোশ্যাল মিডিয়াতে এসে কোনো মেয়ের নামে বদনাম করতে পারে, যার জন্য একটা মানুষ সোশ্যাল মিডিয়াতে আসতে পেরেছে। ঝুট মত বলো ও ছাপড়ি রে, ঝুট মত বলো। কারণ আমার নিজের অনেক ভালো ভালো কন্টেন্ট রয়েছে। ভালো ভালো কন্টেন্ট বলতে তুই কি বোঝাতে চাইছিস? আমাদের বংশের একজন মারা গেছেন আর আমাদের গুরুদশা চলছে, তো সেই বাড়িতেই আজকে শ্রাদ্ধ অনুষ্ঠান। যেহেতু আমাদের বংশের লোক যেতে তো হবেই। এটা তোর ভালো ভালো কন্টেন্ট? মানে হঠাৎ করে তোদের বেস্ট ফ্রেন্ডের সম্পর্কে কে নজর দিল রে? এই তো কয়দিন আগে আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে, জাগেনি তো এত আশা ভালোবাসায় মনে। কি করে জাগবে রে ভালোবাসা? তোর তো নতুন বয়ফ্রেন্ড হয়েছে, যার সাথে এখন ভালোবাসা জাগাতে গেছিস হোটেলে। বাই বাই, খুব জ্বালায় আমারে। যাই হোক, আমাদের পিন্টু তোকে আর জ্বালাবে না। তোদের বেস্ট ফ্রেন্ডের আত্মাকে ভগবান শান্তি দিই, আর সেই বেস্ট ফ্রেন্ডের আত্মার শ্রাদ্ধ বাড়িতে তুই আবার ব্লগ বানাস। সো গাইস, ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।